শেখ হাসিনার পতনের পর বিদেশ পালিয়ে গিয়ে যেভাবে ধরা পড়ল গান বাংলার তাপস এবং তার স্ত্রী মুন্নি। দেশের মিউজিক ভিত্তিক একমাত্র টিভি চ্যানেল গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। গান বাংলার কর্ণধার তাপস আওয়ামী লীগ সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত ছিলেন। শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে হাসিনার কাছাকাছি পৌঁছে যান তিনি। ফলে সরকারি সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের দায়িত্ব পেতেন কৌশিক হোসেন তাপস। তবে তার নামে রয়েছে নানা আলোচনা সমালোচনা। কারো কারো মতে তিনি দালাল চাটুকারিতা, আওয়ামী লীগ সরকারের দালালি করে এই অবস্থানে এসেছে। এছাড়াও তার বিরুদ্ধে নারী ব্যবসা সহ রয়েছে মাদক কারবারি সহ নানা অভিযোগ। তবে সারা জীবন আওয়ামী লীগ করলেও ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে বোল পাল্টান তিনি। শেখ হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে নিজের ফেসবুক প্রোফাইল লাল করেন এই তাপস। এর মাধ্যমে তিনি এটা বোঝান, আমি ছাত্রদের পক্ষে আছি। কিন্তু এরপরও তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। তারপরের দিন শেখ হাসিনার পতনের পর তাকে রীতিমতো ধুয়ে দেয় সঙ্গীত অঙ্গনের অনেকেই। এর মধ্যে অন্যতম ছিলেন গায়ক ন্যান্সি। ন্যান্সি সরাসরি তাপসকে আওয়ামী লীগের দালাল চাটুকার বলে ধুয়ে দেন। এর মধ্যে আলোচনা রয়েছে শেখ হাসিনার দেশ ছাড়ার পর গান বাংলার তাপস তিনি পরিবার নিয়ে দেশ ছেড়েছেন। যদিও হাসিনার পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এদিকে এবার অবশেষে গান বাংলার তাপস এবং তার স্ত্রী মুন্নিকে দেখা গেল। তবে তা সাধারণভাবে নয়, অপ্রত্যাশিতভাবে দেখা গেল। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে তাপস এবং তার স্ত্রী মুন্নি বিদেশে এক রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। এ সময় তাপসের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তার স্ত্রী মুন্নি। একদম চিলমুড়ে ধূমপান করছে গান বাংলার কর্ণধার তাপসের স্ত্রী। তাপস এবং তার স্ত্রীর এমন দৃশ্য দেখে গোপনে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দৃশ্য দেখে বুঝতে বাকি নেই এটা যে বাংলাদেশ নয়, বিদেশ।